দই পছন্দ করে না এমন বাঙালি পাওয়া কিন্তু মুশকিল। আর চাইলেই যে কোনো মিষ্টির দোকান থেকে এই রকম মিষ্টি দই আমরা কিনে আনতে পারি, কিন্তু বাসায় যদি এরকম পারফেক্টভাবে দই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে আনার কি প্রয়োজন। বেশিরভাগ বাঙালি যেমন দই খেতে পছন্দ করে তেমন তৈরিও করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় দই তৈরি করতে গেলে পারফেক্টভাবে জমে না, আবার অনেকের দইয়ের উপরে দেখা যায় পানি জমে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের দইয়ের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরির সকল প্রকার টিপস এবং ট্রিক্স। ভিডিওটি সম্পূর্ণ ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে এরকম পারফেক্ট মিষ্টি দই, তাও মাত্র 30 মিনিটে। দই তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 লিটার লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অরিজিনাল গরুর দুধ অথবা মহিষের দুধ ব্যবহার করতে পারেন। গরুর দুধ অথবা মহিষের দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে দইটা আরো বেশি ভালো হয়। যেহেতু গরুর দুধ এবং মহিষের দুধ আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা ব্যবহার করলে দইটা অনেক বেশি ভালোভাবে জমে, তাই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে। আর অবশ্যই লিকুইড দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবেন। দুধটা গরম হয়ে গেলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধের সাথে খুব ভালো করে মিশতে চায় না, তাই অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে 10 মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। আর চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে। দিয়ে দিচ্ছি 2 কাপ বা 400 গ্রাম চিনি। এখানে যেহেতু আমি 2 লিটার দুধ ব্যবহার করেছি তাই 400 গ্রাম চিনি ব্যবহার করব। আর 1 লিটার দুধ ব্যবহার করলে অবশ্যই 200 গ্রাম চিনি ব্যবহার করবেন। আর যদি কেউ মিষ্টি কম অথবা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, তবে এই মেজারমেন্টে চিনি দিলে সেক্ষেত্রে দইয়ের টেস্টটা একদম পারফেক্ট থাকে। আর যদি কেউ সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করবেন। 400 গ্রাম চিনির মধ্য থেকে প্রায় 100 গ্রামের মতো চিনি আমি তুলে রেখেছি ক্যারামেল তৈরি করার জন্য। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম বা 60 গ্রামের মতো চিনি সরিয়ে রাখবেন ক্যারামেল তৈরি করার জন্য, আর বাকি চিনিটা এই দুধে ব্যবহার করবেন। চিনিটা ব্যবহার করার পর প্রায় 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিচ্ছি। 10 মিনিট পর ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে যে 100 গ্রাম চিনি আমি তুলে রেখেছিলাম ওই চিনিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। প্রথম পর্যায়ে চিনিটা একদম নাড়াচাড়া না করে চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে এরকম ভাবে বসিয়ে রাখলেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা এরকম লালচে কালার হয়ে আসলে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ব্যবহার করার পর আরো প্রায় 2 মিনিটের মতো হাই হিটে জাল করে চুলার জালটা অফ করে দিব। এখন একটা পাত্রে আমি কিছুটা মিষ্টি দই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মিষ্টি দইটা এই মিষ্টি দই দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি এবং দইটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। জাল করা দুধটা থেকে 1 চামচের মতো দুধ ব্যবহার করে দইটাকে ভালো করে ফেটে নিব। ফেটে নেওয়া এই দইটার কিছুটা আমি যেই হাঁড়িতে দইটা বসাবো সেই হাঁড়িতে খুব ভালো করে মেখে নিব, আর কিছুটা দইয়ের উপরে দিয়ে দিব। 1 মিনিটের মতো নেড়েচেড়ে দুধ এবং দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জাল করে রাখা দুধটাকে নিয়ে নিয়েছি, আর দুধের তাপমাত্রা বোঝার জন্য এরকম ভাবে একটি আঙ্গুল চুবিয়ে দেখতে পারেন। যদি সহনীয় মাত্রায় থাকে তাহলেই দইটা বসাতে পারবেন এবং দইটা পারফেক্ট ভাবে জমবে। আমি যেই পাত্রে দইটাকে বসাবো সেই পাত্রে খুব ভালো করে দই মেখে নিয়েছি, চারপাশে খুব ভালো করে দই মেখে নেবেন। এখন একটু উপর থেকে দুধটাকে ঢেলে নিচ্ছি। একটু উপর থেকে দুধটা ঢাললে দইটা জমার পর দেখতে খুব ভালো লাগে। আর দইটা বসানোর আগে অবশ্যই তাপমাত্রাটা খুব ভালো করে চেক করে নেবেন, কারণ তাপমাত্রা ঠিক থাকলেই দইটা পারফেক্টভাবে জমে। এখন উপর দিক থেকে আমি যে দইটা ফেটে রেখেছিলাম ওই দইটা দিয়ে দিচ্ছি। আর তাপমাত্রা ঠিক না থাকলে কখনোই দই পারফেক্টভাবে জমবে না, তাই তাপমাত্রাটা ঠিক রাখা অনেক বেশি জরুরি। আজকের দইটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানে টাওয়াল বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভারী একটা কাপড় বিছিয়ে নিতে পারেন অথবা একটা টাওয়াল বিছিয়ে নিতে পারেন। এখন তৈরি করে রাখা দুধটাকে এই প্যানের উপর বসিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি। স্টিলের অথবা কাচের যে কোনো ঢাকনির সাহায্যে একটু ভালো করে ঢেকে দিবেন। আর কাচের ঢাকনি দিয়ে ঢাকলে অবশ্যই সেটা হিট প্রুফ ঢাকনি দিয়ে ঢাকার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে মেলামাইনের প্লেট দিয়েও ঢেকে নিতে পারেন। এখন সাইডের তোয়ালিটা উপর দিক থেকে দিয়ে খুব ভালো করে ঢেকে নিচ্ছি। একটা ঢাকনার সাহায্যে ঢেকে এইভাবে প্রায় 30 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে থাকবে। আমি চুলার জালটা দেখিয়ে দিচ্ছি। কোনোভাবেই চুলার জাল বাড়ানো যাবে না। 30 মিনিট পর চুলার জালটা অফ করে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দইটা কতটা সুন্দরভাবে জমেছে এবং উপর থেকে কোনো পানিও পড়েনি। দইয়ের তাপমাত্রাটা ঠিক থাকলে এরকম সুন্দরভাবে দইটা জমবে। উপর দিক থেকে কোনো পানি পড়বে না আর টেলটেলে ভাবও থাকবে না। তাই দই বসানোর সময় অবশ্যই দইয়ের তাপমাত্রাটা একদম ভালো করে খেয়াল করবেন। এ পর্যায়ে দইটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। 1 ঘন্টা পর দইটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের কেনা দইয়ের মতো। এখন আমি দইটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
আশা করি আজকের এই দই তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। আর আজকের এই দইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।